হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রতিবেদন দেখেছেন। যেমন আপনারা কলা চাষ সম্পর্কে বা কলা বাগানের কিন্তু অনেক ভিডিও দেখেছেন, প্লাস পাশাপাশি পেঁপে বাগান সম্পর্কেও ভিডিও দেখেছেন। আজ একটি আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে যে কলা গাছের পাশাপাশি পেঁপে গাছ লাগানো হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরেছে। পেঁপের সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পেঁপের সাইজ হচ্ছে লম্বা আকৃতি। এখানে আপনারা যখন কলা বাগানের পাশাপাশি পেঁপে গাছ রোপণ করবেন তখন আপনারা দুই দিক থেকেই লাভবান হবেন। যেমন এখান থেকে আপনারা যেমনটি কলা বিক্রি করতে পারবেন, পাশাপাশি এমন করে পেঁপেও বিক্রি করতে পারবেন। পেঁপে আমরা পাকা এবং সবজি হিসেবে কাঁচাও খেয়ে থাকি। চলুন আমরা এই কলা গাছের পাশাপাশি কিভাবে পেঁপে গাছ রোপণ করা হয়েছে এই ভিডিওটি আপনাদেরকে দেখে নিয়ে আসি। চাইলে আপনারাও কলা গাছের পাশাপাশি পেঁপে গাছ রোপণ করতে পারেন। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন অনেক এরিয়া জুড়ে এখানে কিন্তু কলা বাগান তৈরি করা হয়েছে। প্রত্যেকটি কলা বাগান তৈরি করার পাশাপাশি কলা গাছের মাঝখানেই প্রতিটি আইলের মাঝখানে একটি করে পেঁপে গাছ লাগানো হয়েছে। আমি যদি খেয়াল করে আপনাদেরকে আরো একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কলা গাছের মাঝখানে এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছের সাইজ দেখলে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে ছোট একটি পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরেছে, পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরেছে ছোট একটি পেঁপে গাছে। এইরকম অনেক কয়টা পেঁপে গাছ রয়েছে কলা গাছের পাশাপাশি, প্রত্যেকটা গাছেই কিন্তু এমন সুন্দর করে পেঁপে ধরেছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কিভাবে কলা গাছের পাশাপাশি পেঁপে গাছ রোপণ করতে পারি আমরা। এই ভিডিও দেখে আপনারা কিন্তু সেটি জানতে পারবেন। তারপরও আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছি কলা গাছের পাশাপাশি কিভাবে পেঁপে গাছ রোপণ করবেন। কিছু দূর পর কিন্তু কলা গাছ রোপণ করা হয়েছে, আর প্রত্যেকটা ফাঁকা গ্যাপ এখান থেকে যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্ত কিন্তু কলা গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ফাঁকা জায়গাতে পেঁপে গাছ একটি করে রোপণ করা হয়েছে। এইরকম করে এই কলা বাগানের চারপাশেই একই সিস্টেম করা হয়েছে। এতে আপনারা যেমন কলাতে লাভবান হবেন তেমনি পেঁপেতেও লাভবান হবেন। আমরা জানি যে হাইব্রিড, বিশেষ করে হাইব্রিড কিছু পেঁপে রয়েছে সেগুলো গাছ ছোট থেকেই পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরতে শুরু করে। দেখুন আমি এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে গাছের নিচ থেকে মাঝখান পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরেছে। পেঁপেগুলো বেশ বড় বড়। আবার এখান থেকে খেয়াল করলে আরো কিছু দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এখানে ফুল থেকে পেঁপে আসা শুরু করেছে। পেঁপের সাইজগুলো একটু মাঝারি অর্থাৎ ছোট ছোট। তার উপরে খেয়াল করলে দেখতে পাচ্ছেন পেঁপের ফুল। আপনারা ক্যামেরাতে কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, তারপরে খেয়াল করলে বুঝতে পারবেন। উপরে সর্বপ্রথম ফুলের কলি এসেছে, তারপর এসেছে ফুল, তারপর এসেছে ছোট পেঁপে, তারপর মাঝারি পেঁপে, তারপর নিচে রয়েছে বড় বড় পেঁপে। পেঁপে গাছে এইরকম করে পেঁপে ধরে। আর কলা গাছে কলা ধরতে শুরু করবে বেশ কিছুদিন পর থেকে। কলা গাছগুলোর সম্পূর্ণরূপে সুন্দরভাবে যত্ন নেওয়া হয়েছে। আমরা বাংলা ভাষায় বলে থাকি যে তোলা মাটি, অর্থাৎ তোলা মাটির অর্থ হচ্ছে ভরাট করা মাটি। এই জায়গাটি আগে সম্পূর্ণ জমি ছিল, এই মাটিগুলো এই জমিতে নিয়ে এসে ভরাট করা হয়েছে। ভরাট করার পরেই কিন্তু এখানে পেঁপে এবং কলা গাছ রোপণ করা হয়েছে। এই কারণে গাছগুলো হয়েছে অনেক সুন্দর। আমি আরো একটু আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা কলা গাছে দেখুন কত সুন্দর সাইজ হয়েছে। বিশেষ করে বেশ কিছুদিন পর থেকেই কিন্তু কলার ফুল এবং কলা ধরা শুরু করবে। আমি যে কলা বাগানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখুন একটি ঘাস বা পরিচর্যা করা হয়েছে অনেক সুন্দরভাবে। এই কলা বাগানে যে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়, অর্থাৎ আমরা আগাছা যাকে বলি, সেই আগাছা কিন্তু নাই, সেই রকম ভাবে এটিকে যত্ন করা হয়েছে। তাই আমরা বুঝতে পারতেছি এই কলা বাগানে পর্যাপ্ত পরিমাণ কলা ধরবে। আর আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন পেঁপে ধরা কিন্তু অলরেডি শুরু করেছে। আপনারা যারা কলা গাছের পাশাপাশি পেঁপে গাছ রোপণ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এমন ভরাট করা মাটিতে পরিত্যক্ত জায়গা রয়েছে, সেই জায়গায় যারা মাটি ভরাট করেছেন তারা এমন ভাবেই কিন্তু কলা বাগান করতে পারেন। শুধু কলা বাগান নয়, কলা বাগানের পাশাপাশি পেঁপে গাছ রোপণ করতে পারেন। তাহলে আপনারাও পাবেন অনেক বেশি পেঁপের ফলন, পাশাপাশি কলারও ফলন। আপনারা দুই দিক থেকে লাভবান হবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমি সাথে ছিলাম মহিউদ্দিন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।